আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কানাডা আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ২-৪টা কথা বলবো আপনাদের সাথে। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আম আমাদের বাংলাদেশে পড়াশোনা মানেই হচ্ছে মুখস্থ করা, আর পরীক্ষার হলে যা মুখস্থ করেছি সেটা আমি জাস্ট লিখে দিয়ে আসবো। আর এখানে সোফার আমি দেখেছি কানাডাতে পড়াশোনার সিস্টেমটা সম্পূর্ণই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মতো। আপনি সব প্রায়োগিক ব্যাপার এখানে। আপনি যা পড়াশোনা করেছেন সেটা প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে কতটুকু উপকার করবে, কতটুকু কাজে আসবে, সেটাই এখানে মূলত জোর দেওয়া হয়। আমার ২ ছেলে, ছোট ছেলে ক্লাস 1-এ পড়ে, গ্রেড 1, আর বড় ছেলে গ্রেড 6-এ পড়ে। ওরা কেউই জানে না আসলে কখন ওদের পরীক্ষা হয়। ওদের মনের অজান্তেই পরীক্ষা হয়, ওরা আসলে জানে না। বিশেষ করে ক্লাস 1-এ যে পড়ে, সে স্কুলে যাওয়ার জন্য উদগ্রীব থাকে, তাকে কোনোভাবেই বাসায় রাখা যায় না। সে স্কুলে যাবেই, ঝড় ঝঞ্ঝা বা স্নোফল যাই থাকুক, সে স্কুলে যাবে। কারণ স্কুলে যেতে তার ভালো লাগে। কেন ভালো লাগে? কারণ তার ধারণা স্কুলে সারাক্ষণ খেলাধুলা করায়। কিন্তু আমি যখন ওর কাগজপত্রগুলো দেখি, ওর ভিতরের বইপত্রগুলো দেখি যে আজকে তাদেরকে কি করাচ্ছে, তার কাছে মনে হয় এগুলো পুরোটাই খেলা। কিন্তু আমি দেখি যে না, এগুলো খেলা না। প্রত্যেকটা কিছুতেই তারা পড়াচ্ছে, কিন্তু এমনভাবে পড়াচ্ছে ছাত্রছাত্রীরা বুঝতেই পারে না যে এটা পড়াশোনা। সো পড়াশোনাটা হয় এখানে খেলার ছলে। আর আমি যদি গ্রেড 6-এ যে পড়ে, আমি যে ছেলে, আমার বড় ছেলে, তার কথা বলি। সো তার একদিন পরীক্ষা হয়েছে। আমরা কিভাবে বুঝলাম ছোট ছেলেটার পরীক্ষা হয়েছে? ও বাসায় আসার পরে ও এক্সপিরিয়েন্স বললো যে এমন এমন ক্লাসে গেলাম, গিয়ে দেখি আমার ক্লাসের কোনো বন্ধু বান্ধব নেই, শুধু আমরা ক্লাসে তিনজনকে দূরে 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 করে বসায় দিল। তারপর টিচার এসে এটা কি পারো কিনা, এটা পারো কিনা, ওটা পারো কিনা, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছে, লিখতে দিচ্ছে এক একজনকে এক এক রকম। সো তখন আমার মনে হলো যে ও আচ্ছা, এটা মনে হয় পরীক্ষা। সো আমি বড় ছেলেকে বললাম, তোমার তো মনে হয় আজকে পরীক্ষা হবে। সো সে, তার কোনো ধারণাই নেই পরীক্ষা। সে বলছে আমি তো জানি না। সে স্কুলে গেল, স্কুল থেকে ফেরত আসার পরে সে আমাকে বলল যে হ্যাঁ, আজকে আমার পরীক্ষা হয়েছে মনে হয় এটা। আমি বললাম কি হলো? তখন সে আমাকে বলল যে আমাকে একটা প্যারাগ্রাফ দিল, একটা গল্প লেখা। সো এই প্যারাগ্রাফটা পড়ার পরে এর পরের ফিনিশিংটা আমাকে নিজে লিখতে হবে। আমি এই গল্পটা শেষ করব, একটা কনক্লুশন দিতে হবে এই গল্পটা। আচ্ছা, তারপর সে বলল আরেকটা গল্প আসছে, যে কিছু পড়া, রিডিং পড়ে আমি কত তাড়াতাড়ি পড়ে আমি বলতে হবে যেটা আমি কি বুঝতে পারছি, এটাতে কি বুঝাইছে, এবং এটার থেকে 4-5টা প্রশ্ন হবে। এবং প্রশ্নগুলো এমন যে গল্পটা ছিল এমন যে তুমি আলাদিনের চেরাগ পেয়েছ, এরকম এরকম 3টা উইশ বলো। সো তাকে টিচার প্রশ্ন করলো, তো তুমিও 3টা উইশ বলে, এমন 3টা উইশ যেটা সমাজের উপকার হবে, তুমি সমাজকে চেঞ্জ করতে পারবা, এবং কেন তুমি এই উইশটা করলা। এইরকম 3-4টা প্রশ্ন আসছে, যেগুলো আসলে আমরা হয়তো বা এই ধরনের পড়াশোনা আমরা চিন্তাই করি না। কারণ আমি এখানে মাস্টার্স করেছি। সো মাস্টার্সে আমি দেখলাম যে এই ধরনের পড়াশোনা হয়। একটা প্রবলেম দিয়ে দেওয়া হয়, প্রবলেমটা তুমি ডায়াসে যাও, এই প্রবলেম, এটা তুমি কিভাবে সলভ করবা, এটাই হলো ক্লাস। এক একটা ক্লাসের দৈর্ঘ্য হয় 3 ঘন্টা করে। 3 ঘন্টা 6 ঘন্টার ক্লাস হয়। সপ্তাহে জাস্ট 12 ঘন্টার ক্লাস। এই হচ্ছে পড়াশোনা। পড়াশোনার মধ্যে মুখস্থ কিছু নাই। হয়তো কিছু কিছু সময় পরীক্ষার মধ্যে বইও খুলে দিয়ে দেয় যে তুমি বই নিয়ে যাও, তুমি লেখো। সো এটা আসলে না জানলে লেখা সম্ভব না, যতই বই দেওয়া হোক। সো আমাকে কনসেপ্ট আমার ক্লিয়ার থাকতে হবে, দেন তখনই আমি লিখতে পারবো। আর আমি ব্যক্তিগতভাবে যখন রাস্তাঘাটে হাঁটি, আমি যখন ক্যানাডিয়ান কোনো ছেলেমেয়েকে দেখি যারা রাস্তায় হাঁটে, আমি ওদের হাঁটা চলার মধ্যে প্রচণ্ড মাত্রায় কনফিডেন্ট দেখি। সো আমি প্রথমে এটা বুঝতে পারতাম না। পরবর্তীতে আমার মনে হলো যে এই কনফিডেন্সটা হচ্ছে এই কারণ তারা যখন ক্লাসে পড়াশোনা করায়, তখন এমনভাবে পড়াশোনা করে একটা ছেলেকে যে সে সমস্ত কিছুতে দক্ষ থাকে। ইভেন তারা কাঠের কাজ করতে পারে, তারা আর্টস অ্যান্ড ক্রাফটস করতে পারে,
তারা যে কোনো জিনিস বানাতে পারে, তাদেরকে যে কোনো জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় তারা সার্ভাইভ করতে পারবে। সো এই জিনিসগুলোর উপরে যাদের জোর দেওয়া হয়, এবং এই জন্যই আমার মনে হয় তাদের বডি ল্যাঙ্গুয়েজে, হাঁটা চলায় মনে হয় যে তারা অনেক কনফিডেন্ট, যে না, আমি যে কোনো পরিস্থিতিতে আমি এখান থেকে উতরে চলে আসতে পারবো। এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং এইটাই মনে হচ্ছে যে মূল পার্থক্য আমাদের সাথে কানাডার পড়াশোনার সিস্টেমে। তবে লাস্ট বাট নট লিস্ট, যে কথাটা আমার আসলেই বলা উচিত, এবং আমি এটা চিন্তা করে অনেক প্রাউড ফিল করি, আমাদের দেশের, বাংলাদেশের ছেলেপেলেরা এখানে এসে অনেক ভালো রেজাল্ট করে সমস্ত কিছুতেই। আমি জানি না কারণটা কি, হয়তো বা আমরা আসলেই অনেক মেধাবী বাংলাদেশের ছেলেপেলেরা। এখানকার ছেলেপেলেরা এত মেধাবী বলে আমার কাছে মনে হয় নাই। বাংলাদেশ থেকে যারাই আসছে, যেই ক্লাসেই পড়ে, তাদের রেজাল্ট তুলনামূলকভাবে এখানে অনেক ভালো। তো এই ছিল বাংলাদেশ আর কানাডার মানে এডুকেশনাল ডিফারেন্স। আপনাদের কার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। আর যদি এইরকম ভিডিও আরও চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।